গোয়ালপুকুর কাণ্ডে গ্রেফতার করা হলো সাজ্জাক আলমের এক সহযোগীকে। সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল ধৃত শেখ হজরত। শুধু আব্দুল নয়, সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল এই হজরতও। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে রয়েছে। পার্থপ্রতিম, শেখ হজরতকে কোথা থেকে কিভাবে গ্রেফতার করলো পুলিশ এবং সাজ্জাককে কিভাবে সে পালানোর ক্ষেত্রে সাহায্য করেছিল? গোয়ালপুকুর থেকে কিন্তু শেখ হজরতকে গ্রেপ্তার করা হয়েছে। তোমাকে বলবো যে সাজ্জাক আলম তাকে এনকাউন্টার করা হয় এবং তার পরবর্তীকালে যে বিষয়টা উঠে আসে আব্দুল হোসেন নামের নাম উঠে আসে। এবং এক্ষেত্রে যেমনটা জানা যাচ্ছে শুধুমাত্র সাজ্জাককে সাহায্য করেছিল আব্দুল একা নয়, তার সঙ্গে ছিল শেখ হজরত। এবং শেখ হজরত কিন্তু যেদিন এই আব্দুল হোসেন যে পালানোর প্ল্যান করেছিল এবং সেদিনকে আদালত থেকে বেরোবার পর যে রাস্তায় সে পালিয়ে যায় তার পিছু পিছু কিন্তু কোর্ট থেকে একেবারে শেখ হজরত মোটর বাইকে করে সে পিছু পিছু ফলো করেছিল। এবং তারপরে যখন দুজন পুলিশ কর্মীকে গুলিতে আহত করে সাজ্জাক আলম সে পালিয়ে যায় এবং তারপর বেশ কিছুটা দূরে এই শেখ হজরত সে মোটর বাইক নিয়ে অপেক্ষা করছিল এবং তার পরবর্তীকালে সাজ্জাককে নিয়ে শেখ হজরত সে লজিস্টিক সাপোর্ট দেয় এবং তার যে বাড়ি রয়েছে গোয়ালপুকুর এলাকা, একেবারে সীমান্তবর্তী এলাকায়, যেখানে এক প্রান্তে ভারত এবং অপর প্রান্তে বাংলাদেশ, সেই জায়গায় একটি ঘরের মধ্যে তাকে লুকিয়ে রেখেছিল। পরবর্তীকালে গত পরশুদিন রাত্রিবেলা বিশাল পুলিশ বাহিনী তারা এই সাজ্জাক আলমের খোঁজে যখন গোটা গ্রাম ঘিরে ফেলে এবং সেখান থেকেই কিন্তু সাজ্জাককে গতকালকে ভোরবেলা এনকাউন্টার করা হয় এবং তারপরে শেখ হজরতের নাম উঠে আসে। শেখ হজরতকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ এখনো পর্যন্ত যেমনটা জানতে পেরেছে সে টাকার বিনিময়ে কাজটি করেছিল। কিন্তু এখনো পর্যন্ত এই ঘটনায় আব্দুল হোসেন যে আর্মস দিয়ে সাহায্য করেছিল সাজ্জাক আলমকে, তার খোঁজ পাওয়া যায়নি। তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে এবং এদেরকে বর্তমানে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করেছে দুটি বিষয়। এক হচ্ছে তারা কেন এবং কি জন্য এই কাজটা করেছিল। এখনো পর্যন্ত জানা যাচ্ছে সাজ্জাক হজরত শেখ হজরত সে কিন্তু টাকার বিনিময়ে কাজটি করেছিল। এই ঘটনার পিছনে আরো কারা বা কিভাবে যুক্ত রয়েছে সেই গোটা চক্রটাকে জানার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ কর্তারা এবং সেই মতো কিন্তু রাজ্য এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে অপর যে আরো এক অধরা রয়েছে বলে জানাই তার ফলে তল্লাশি অভিযান সেটা চালানো হচ্ছে। সময় পার্থপ্রতিম, ধন্যবাদ। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠম। ওনারা দেখতে পারেন সাজ্জাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্যে তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15th। আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার